8-8 পোর্টাল লায়ন্স গেট। 8-8 পোর্টালে ইউনিভার্সের আপনাদের জন্য কি গাইডেন্স আছে? নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ট্যারোট কার্ডের রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে গ্রুপ চুজ করার আগে আমি আপনাদের বলবো লায়ন্স গেট কি, 8-8 পোর্টাল কি, আপনারা কি করতে পারেন, তারপরে কিন্তু আমি গ্রুপ অবধি পৌঁছাবো। ওকে, চলুন তাহলে সবার আগে আমরা কথা বলবো 8-8 পোর্টাল নিয়ে। কি এই 8-8 পোর্টাল, যাই নিয়ে এত সবার আলোচনা, এত সবাই কিছু এই নিয়ে বলছে। 8-8 পোর্টাল হচ্ছে লায়ন্স গেট পোর্টাল বলা হয়। এই সময়টা সব থেকে পাওয়ারফুল ম্যানিফেস্টেশন টাইম, কিন্তু তার মধ্যে একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, ম্যানিফেস্টেশন একদিনের জিনিস নয়, এটা কিন্তু আপনাদের ডেলি করতে হবে। 8-8 পোর্টালে কী হয়, আপনাদের ম্যানিফেস্টেশনের যে পাওয়ারটা সেটা অনেক গুণে বাড়িয়ে দেয়। কেন? এই 8-8 পোর্টালে আর্থ মানে পৃথিবী এবং তার সঙ্গে সাইরাস নামক একটি স্টার আছে, যে স্টারটা হচ্ছে খুব ব্রাইটেস্ট স্টার, ঠিক আছে, খুব উজ্জ্বল তারা। তো এই ব্রাইটেস্ট স্টার একই সঙ্গে অ্যালাইন করে, একই সরলরেখায় এরা থাকে। এর ফলে আপনি যা কিছু ম্যানিফেস্টেশন করতে চান, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে করতে পারেন, জার্নালিংয়ের মাধ্যমে করতে পারেন, অ্যাফার্মেশন লিখতে পারেন। এই সময় আপনার এনার্জি খুব তাড়াতাড়ি কাজ করে। দেখুন, আর্থ মানে আমাদের আর্থ, আমরা সূর্যর থেকে আলো পাচ্ছি। সানের হচ্ছে ম্যাসকুলাইন এনার্জি, সাইরাস যেটা আছে তার হচ্ছে ফেমিনিন এনার্জি। তো এই ম্যাসকুলাইন আর ফেমিনিন এই দুটো এনার্জি অ্যালাইন হয়ে কিন্তু একটা মিরাকেল ঘটায়। এই জন্য 8-8 পোর্টাল আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। এইবারে এই সময় আমাদের 8-8 পোর্টালে আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে মার্কারি রেট্রোগেট হচ্ছে। মার্কারি যখন রেট্রোগেট হয় তখন এটা কি করবে, আমাদের যে পাস্ট এনার্জি আছে সেই পাস্ট এনার্জিকে কিন্তু পুল ব্যাক করবে, মানে আমাদের কাছে আমাদের পাস্ট এনার্জিকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। তার সঙ্গে যে ওল্ড প্যাটার্ন ছিল লাইফের, আপনি যদি ওল্ড প্যাটার্ন কেটে নতুন প্যাটার্নের দিকে ঢুকে যান, তাহলেও আপনার যে ওল্ড প্যাটার্ন, আগে আপনি যা করতেন সেই ওল্ড প্যাটার্নকে কিন্তু আপনার লাইফে ফিরিয়ে আনার চেষ্টা করবে, ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি, সমস্ত রকমের দিক থেকে। তাই জন্য 8-8 পোর্টালে, এই 8-8 পোর্টালে আপনাকে কিন্তু 2025-এর যে 8-8 পোর্টাল আছে, আপনাকে আরও অনেক বেশি পাওয়ারফুল হতে হবে, আরও অনেক বেশি স্ট্রং হতে হবে, নিজের ম্যানিফেস্টেশনকে আরও অনেক বেশি গুরুত্ব দিতে হবে আপনাকে। এবারে আমি চলে আসবো আজকের রিডিংয়ে। এটা গেল আমার 8-8 পোর্টালের কথা, ঠিক আছে। আজকের রিডিংয়ে আমি দেখব 8-8 পোর্টাল আপনাদের কি কি গাইডেন্স দিচ্ছে, আপনার জন্য ইউনিভার্সের কি গাইডেন্স আছে 8-8 পোর্টালে। ম্যানিফেস্টেশন তো আপনি করবেনই, কিন্তু তার সঙ্গে ইউনিভার্সের আর কি গাইডেন্স আছে এটা আমরা দেখে নেব। দুটো গ্রুপ রেখেছি, গ্রুপ 1 এবং গ্রুপ 2। আপনারা নিজেদের ইনটিউশন দিয়ে গ্রুপ চুজ করবেন। দেখুন, আমি এখানে অ্যাঞ্জেল কার্ড রেখেছি, যেহেতু 8-8 একটা ম্যানিফেস্টেশনের পোর্টাল, তো তাই জন্য ইউনিভার্সের পোর্টাল, আমি তাই জন্য অ্যাঞ্জেল কার্ড দিয়ে আজকে রিডিংটা করছি। ইউজুয়ালি আমি পোর্টাল রিডিং অ্যাঞ্জেল কার্ড দিয়ে করি না। তো এখানে অ্যাঞ্জেল কার্ড আপনারা চুজ করতে পারেন দুরকমভাবে। এক হচ্ছে, আমি এখানে ল্যাপিস লাজুলি ক্রিস্টাল টাম্বেল রেখেছি, তার সঙ্গে এখানে রেখেছি হচ্ছে রেড জাসপার। অ্যান্ড এই যে অ্যাঞ্জেল কার্ড, এই কার্ডের দুটো কালারও আলাদা রেখেছি, ঠিক আছে। এখানে যেহেতু ব্লু রেখেছি তাই ল্যাপিস লাজুলিটা আমি এই দিকে রেখেছি। ক্লিয়ার? আচ্ছা, আমি আপনাদেরকে বড় করে দিচ্ছি, মানে জুম করছি আপনাদের দেখার জন্য। তো আপনারা সবার প্রথম কি করবেন, চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে ভাববেন যে আজকের 8-8 পোর্টালের রিডিং আমি দেখতে চাই স্পিরিচুয়াল জার্নির চ্যানেলে। চলুন, এইবারে আপনি ইনটিউশন দেবেন নিজের, যে কোন গ্রুপটা আমার জন্য হতে পারে, ইউনিভার্স তুমি আমাকে বলে দাও। তারপরে যখন আপনি চোখটা খুলবেন তখন দেখবেন যে কোনো একটা গ্রুপ আপনাকে খুব বেশি অ্যাট্রাক্ট করবে, সেই গ্রুপটাই আপনার আজকের গ্রুপ। যদি মনে হয় আপনার না আমি দুটো গ্রুপই দেখব, আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, ইউনিভার্সের গাইডেন্স থাকবে। কিন্তু স্টিল যদি আপনার কোনো একটি গ্রুপের প্রতি বিশেষ আকর্ষণ হয়, সেই গ্রুপটাই কিন্তু আপনার জন্য সঠিক গ্রুপ হবে। ওকে, এবার করে নেবো আমি আপনাকে জুম। তার আগে আমি বলছি, আমার কাছে সিঙ্গিং বোল আছে। আপনারা জানেন আমি রিডিংয়ের আগে সিঙ্গিং বোল রিং করি। তো সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি কানেক্ট করার চেষ্টা করব। এই কাজটা করলে আপনার এনার্জি পেলে রিডিংটা আমি আরও ভালো করে করতে পারবো। এই একই কারণে আমি সবাইকে বলি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার কিছু করবেন। যদি আপনি অ্যাক্টিভিটিস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিং করব। আর এই 5 সেকেন্ডস টাইম বা 10 সেকেন্ডস টাইম প্লিজ কেউ স্কিপ করবেন না। এই কাজটা যখনই করব না, তখন আপনার এনার্জিটা কিছুটা ক্লিন হবে, কার্ডের সঙ্গে আপনার এনার্জি যুক্ত হবে। সো নিজের এনার্জি ক্লিন করতে, কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট করতে এই সিঙ্গিং বোলের টাইমটুকু প্লিজ দেবেন আমাদের। ওকে, আচ্ছা, এবার আমি একটু জুম করে দিচ্ছি। চলুন,
আপনারা চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে সিঙ্গিং বোলের শব্দ শুনবেন, তারপরে শব্দ থামবে, তখনই আপনারা চোখ খুলে কার্ড চুজ করবেন যেটা আপনাদের পছন্দ হবে। ওকে, চলুন ইনটিউশন দিন নিজের। ওকে, আশা করছি আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি এবং আপনারাও নিশ্চয়ই এতক্ষণে নিজেদের গ্রুপ চুজ করে নিয়েছেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রিডিংটা শুরু করব গ্রুপ নাম্বার 1কে দিয়ে। হ্যালো গ্রুপ নাম্বার 1, আপনারা যারা এই রেড জাসপার ক্রিস্টালটা, টাম্বেলটা এবং এই ব্লু কালারের অ্যাঞ্জেল কার্ডটা, ওরাকল কার্ডটা চুজ করেছিলেন, চলুন আপনাদের রিডিং শুরু করব। তার আগে দেখব আমি, আচ্ছা এইগুলো না আমি নিজে থেকে রাখিনি, মানে এমনি জাস্ট সাফেল করে দুটো কার্ড রেখেছি, ওটা করলে আরও অনেক সময় চলে যায়, তো তাই জন্য আপনাদের সামনে সাফেলটা করিনি। ওকে, তো চলুন অ্যাঞ্জেল আমাকে কি বলছে দেখব। ডোন্ট স্টপ। অ্যাঞ্জেল কিন্তু আপনাকে প্রথমেই অ্যাডভাইস দিয়ে দিয়েছে থেমে যাবেন না। কোনো কাজ শুরু করেছেন, অনেক দিন ধরে রেজাল্ট পাচ্ছেন না বা ভাবছেন যে কি করব না করব, কাজটা কি আর কন্টিনিউ করব, কোনো নতুন প্রজেক্টে হাত দিয়েছেন বা কোনো কিছু করতে চাইছেন, কন্টিনিউ করতে চাইছেন লাইফে, কিন্তু ভয় পাচ্ছেন, কি করবেন বুঝতে পারছেন না। ডোন্ট স্টপ। অ্যাঞ্জেল আপনাকে সবার প্রথমে 88 পোর্টালের রিডিং শুরু হওয়ার আগেই বলে দিচ্ছে ডোন্ট স্টপ। সো অ্যাঞ্জেলের অ্যাডভাইস মেনে থেমে যাবেন না, এগিয়ে যাবেন আপনার পথে, যেভাবে চলেছেন নিজের লক্ষ্যে অবিচল থেকে কাজগুলো শুধু নিজের মনের মতো করে যাবেন, তাহলেই হবে। ওকে, চলুন এবার আমি দেখে নেব। প্যাশন ফলো করুন, হ্যাঁ, ফিয়ারলেস হন। আমি দেখছি আর কি আপনার জন্য অ্যাডভাইস আসছে, ওরাকল কার্ড কি বলছে, ট্যারো কার্ডও দেখবো আমি। আর তার থেকেও বড় কথা, আজকে না আমি একটু টাইম ওরাকল দেখবো। হ্যাঁ, টাইম ওরাকলের একটা কার্ড আছে আমার কাছে, এনেছি নতুন ডেক, তো ওইটা থেকে আমি দেখবো আপনাদের জন্য যে কি টাইম দিচ্ছে আপনার, যদি কোনো ইউনিভার্স দেয়, গাইডেন্স দেয়, যেখানে জানা প্রয়োজন আছে আপনাকে যে কবে নাগাদ এই কাজটা হবে বা কি করতে হবে এই কাজটার জন্য, তার জন্য আমি কিন্তু একটু টাইম ওরাকল দেখে নেবো আজকে। ওকে, বটম অফ দ্য ডেক কী দিচ্ছে? ইন্টেন্সিটি, পলিটিক্স, লাভার্স, দ্য বার্ডেন, তার সঙ্গে দ্য ক্রিয়েটার। ওকে, দেখুন আপনি হয়তো এমন কোনো সিচুয়েশনের মধ্যে এই মুহূর্তে আছেন যেখানে আপনি পলিটিক্সের মধ্যে জড়িয়ে পড়েছেন। ফ্যামিলিও হতে পারে, অফিসও হতে পারে, বা আপনার সোশ্যাল সার্কেলে হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে। আপনি হয়তো কিছু করেননি, কিন্তু আপনার সামনে মানুষজন একরকম, আপনার পিছনে মানুষজন একরকম। এই জিনিসটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে আপনি যাদের সঙ্গে মিশছেন, যাদের সঙ্গে আপনি সমস্ত কিছু শেয়ার করছেন, আপনার আপ টু ডেট সমস্ত রকমের কথা আপনি যার সঙ্গে শেয়ার করছেন, সে কি সত্যি আপনার বিশ্বাসের যোগ্য? এই জিনিসটা ইউনিভার্স বলছে আপনাকে একটু খেয়াল রাখতে। কারণ আমি এখান থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এমন কিছু মানুষ আপনার লাইফে আছে বা এমন কোনো বন্ধু আপনার লাইফে আছে, আপনার মনে হয় যে আপনার ওয়েল উইশার্স, হয়তো আপনার সম্পর্কে ভালো চায় বা হয়তো ভালো কিছু আপনার ইনপুট করছে, কিন্তু তারা আলটিমেটটা আপনার পিছনে আপনার এগেনস্টে কথা বলছে বা আপনার এগেনস্টে তারাই কোনো ষড়যন্ত্র করছে যেটা আপনি বুঝতে পারছেন না। এই জিনিসটা ইউনিভার্স কিন্তু আপনাকে একটুখানি খেয়াল রাখার কথা বলছে এখানে। দ্য লাভার্সের একটা এনার্জি পাচ্ছি। দ্য লাভার্সের কার্ডের মধ্যে এখানে কিন্তু আমি আপনার লাইফের নতুন রোম্যান্টিক কানেকশানের থেকেও যে জিনিসটা আমি এই মুহূর্তে সেন্স করতে পারছি সেটা হচ্ছে আপনাকে এখানে একটু সেলফ লাভের কথা বলা হচ্ছে। আপনি যেন নিজেকে ভালোবাসতে ভুলে গেছেন, আপনি যেন নিজের থেকে নিজেকে অনেকটা দূর করে নিয়েছেন, আপনার প্রায়োরিটিস ভুলে গেছেন, আপনি কি পছন্দ করতেন সেটা ভুলে গেছেন, অথবা আপনার হবি ভুলে গেছেন। আপনাকে একটু নিজের প্রতি খেয়াল রাখার কথা ইউনিভার্স এখানে গাইড করছে। নিজেকে জানুন, নিজেকে চিনুন, নিজেকে ভালোবাসুন।
প্রত্যেককে আমাদের সমাজের জন্য, আমাদের ফ্যামিলির জন্য আমাদেরকে করতেই হবে, কারণ মানুষ সমাজবদ্ধ জীব, মানুষকে সমাজের জন্য কাজ করতেই হয়। কিন্তু সেখানে আমার যদি নিজের অস্তিত্ব না থাকে, আমার কি পছন্দ আমি যদি সেটাই ভুলে যাই, আমি কিসে ভালো থাকবো আমি যদি সেটাই ভুলে যাই, আমি কিন্তু খুব বেশি দিন অন্যকে ভালো রাখতে পারবো না। ধীরে ধীরে আমি ফ্রাস্ট্রেটেড হব, ধীরে ধীরে আমার বিরক্ত চলে আসবে নিজের মধ্যে। তো এখানে লাভার্সের মধ্যে আমি এই জিনিসটাই পাচ্ছি, আপনাকে নিজেকে নিজের মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। আপনার সেলফ লাভ আরও বেশি ইম্পোর্ট করার জন্য এখানে আমি অ্যাডভাইস পাচ্ছি। যারা অলরেডি ম্যারিড আছেন বা যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছেন এবং যাদের সম্পর্ক অনেক দিন ধরে ধরুন ভালো কিছু হচ্ছে না বা নিজেদেরকে খুঁজে পাচ্ছেন না, তারা কিন্তু আফটার 8/8 পোর্টাল খুব রিসেন্টলি নিজেদেরকে খুঁজে পাবেন, নিজেদের ভালো হবে, নিজের বা রিলেশনশিপের মধ্যে একটা স্পার্ক লক্ষ্য করতে পারবেন আপনারা। কিন্তু এই সব কিছুই হবে তখনই যখন আপনি সবার আগে নিজেকে ভালোবাসবেন, সবার আগে নিজের কথা ভাববেন, নিজেকে প্রায়োরিটাইজ করুন, সেলফ লাভ করুন। ইকিগাই বলে একটা বই আছে, হ্যাঁ, জাপানের বই। তো আপনারা ওর বেঙ্গলি ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে, হিন্দি ভার্সনও আছে, আপনারা যে কোনো একটা ভার্সন নিয়ে কিন্তু পড়তে পারেন, আপনাদের জন্য খুব ভালো হবে। অডিও ভার্সনও আছে, ইউটিউবে ফ্রিতেও পেয়ে যাবেন। অডিও বুক খুঁজে অডিও বুকও শুনতে পারেন। 4 ঘন্টার প্রবাবলি ছিল দেখলাম। তো অডিও বুকও আপনার 4 না 3 ঘন্টা খেয়াল নেই এই মুহূর্তে, অনেক দিন আগে আমি শুনেছিলাম, পড়েছি আগে তারপরে আবার শুনেছি, খুব ভালো লেগেছে। তো করতে পারেন, হ্যাঁ, যারা অনেকক্ষণ ধরে পড়তে পারেন না তারা একটু করতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। দ্য বার্ডেনের একটা এনার্জি পাচ্ছি, মানে এই মুহূর্তে আপনি এরকম একটা সিচুয়েশানে আছেন। দেখুন এই ছবিটা দেখুন, একটু ভালো করে দেখুন, তাহলে একটু বুঝতে পারবেন কতটা এক্সস্টেড মনে হচ্ছে না এই মানুষটাকে, যেন ওপর থেকে কেউ ওকে সমানে মানে নাচাচ্ছে আরও নাচছে, এই ধরনের একটা এনার্জি। তো আপনি যেন কারেন্ট এইরকম একটা সিচুয়েশানের মধ্যে আছেন বলে আপনার মনে হচ্ছে যে আপনি নিজের ইচ্ছায় যেন কিছু করতে পারছেন না। এই দেখুন এখানে এই যে ব্যাপারটা আছে, আমি আরও ট্যারো কার্ড দেখলে হয়তো আরও ক্লিয়ার বুঝতে পারবো। এই যে পলিটিক্সের ব্যাপারটা আছে না, এই যে বলছিলাম আপনার সামনে এইরকম ভালো মানুষের মুখোশ পড়ে থাকে, কিন্তু আপনার পিছনে এই যে দুমুখোশা মুখে মানে বিষ ভর্তি এরকম একটা জিনিস বোঝাচ্ছে। তো সেই জন্য এই রকম কিছু মানুষ আপনার লাইফে আছে যারা আপনি বুঝতে পারছেন না কেন আপনার লাইফটা এরকম হয়ে যাচ্ছে। এই রকম কিছু মানুষের জন্য আপনি এমন কোনো সিচুয়েশানের মধ্যে হেল্প করছেন যে যেখানে আপনার মনে হচ্ছে যে আপনার লাইফটা যেন একটা বার্ডেনের মধ্যে চলছে, আপনি যেন কিছুই নিজের ইচ্ছায় করতে পারছেন না, আপনি যেন অন্যের হাতের নাচার পুতুল হয়ে গেছেন, আপনাকে যেভাবে নাচাচ্ছে আপনাকে যেন সেইভাবেই নাচতে হবে। এই ধরনের একটা এনার্জির মধ্যে কিন্তু আপনি খুব রিসেন্ট আছেন। সেই এনার্জি থেকেই আপনি কিন্তু সেলফ লাভ ভুলে গেছেন, নিজেকে ভালোবাসার কথা ভুলে গেছেন। সো নিজেকে ভালোবাসতে শিখবেন, এই ধরনের মানুষকে একটুখানি খেয়াল করুন, আর তারপরেই কিন্তু আপনার এই বার্ডেনটা চলে যাবে। যে বার্ডেনটা মনে হচ্ছে আপনার ঘাড়ের ওপর যেন কেউ বসে আপনাকে দিয়ে কিছু করিয়ে নিচ্ছে, এগুলো কিন্তু এই মানুষগুলোর জন্য হচ্ছে। এই জিনিসটা একটু আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কারা আছে আপনার লাইফে যারা সত্যিভাবেই আপনার কোনো রকম ভালো চায়নি, কিন্তু সমানে আপনার ক্ষতি করে যাওয়ার চেষ্টা করেছে। দ্য ক্রিয়েটার, আমাদের সৃষ্টিকর্তা তো অবশ্যই কেউ না কেউ আছে, কিছু না কিছুভাবে আমরাও এসেছি এই পৃথিবীতে। আমরা একটা সামান্য ট্রেনে যখন চলি তখন সেই ট্রেনের মধ্যে আমরা কে গাড়ি চালাচ্ছে জানি না, দেখতে পাই না, আমাদের সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে হয়, ইঞ্জিন পর্যন্ত পৌঁছাতে হয়, তবে আমরা দেখতে পাই ট্রেনটাকে চালাচ্ছে, কিন্তু আমরা ট্রেনের কোনো কম্পার্টমেন্টের মধ্যে নিশ্চিন্তে বসে থাকি। ঠিক সেইভাবেই আমরা আপনাদের লাইফে চলছি। এই 8/8 পোর্টাল আপনাকে অ্যাডভাইস করছে নিজেকে আরেকটু স্পিরিচুয়াল করে তুলতে। আপনার হয়তো কেউ এরকম আছেন যাদের লাইফটা প্রচণ্ড হ্যাকটিক বা প্রচণ্ড রকমের নেগেটিভ এনার্জিতে ভরে গেছে। তারা যদি নিজেদেরকে হিল করতে পারেন খুবই ভালো। কিছু না, সিম্পলি নাম জপ করুন শুধুমাত্র, আর কিছু করতে হবে না। আপনি যাকেই মানেন শুধুমাত্র তার নাম নিন। 24 ঘন্টার মধ্যে প্রেমানন্দজি মহারাজের একটা ভিডিও দেখছিলাম, উনি বলছেন 24 ঘন্টার মধ্যে 24 মিনিট তুমি রাধা নাম করো। আমি বলছি না আপনাদেরকে যে পার্টিকুলার কোনো দেব দেবীর নাম আমি বলছি না, কিন্তু 24 ঘন্টার মধ্যে 24 মিনিট আপনারা টাইম দিন ইউনিভার্সের কাছে, আপনারা টাইম দিন স্পিরিচুয়ালি, আপনারা টাইম দিন নিজেকে হিল করার। 24 ঘন্টার মধ্যে 24 মিনিট টাইম আমরা বের করতে পারবো। টাইম বের করা যায়, আমরা যে যতই বিজি থাকি না কেন। কিছুটা সময় না হয় রিলস দেখার সময় বাদ দিয়েই সেই 24 মিনিট টাইম বের করুন না, করে একটু ক্রিয়েটারের কাছে, অলমাইটির কাছে, সুপিরিয়রের কাছে নিজেকে সঁপে দিন। সিম্পলি নাম জপ করুন, যে যাকে মানেন। আমাদের হিন্দু ধর্মে আপনারা জানেন যে আপনারা প্রচুর
কি বলবো, ভাগ হয়েছে, যে এই সমস্ত কথা বলতে গেলে আরও অনেক কথা বলে নিতে হবে, কোথা থেকে এসছে, কিভাবে এসছে, তো এগুলো অনেক বড় ব্যাপার, এইদিকে যাচ্ছি না আমি। তো আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন। যারা মোহামেডান আছেন তারা তাদের যিনি প্রফেট আছেন তাদের নাম নিলেন, যারা খ্রিস্টান আছেন তারা জেসাসের নাম নিলেন, যারা জৈন আছেন, যারা বৌদ্ধ আছেন তাদের যে অলমাইটির কথা ভাবেন, জাস্ট তার নাম জপ করুন, আর কিচ্ছু করতে হবে না। যদি নাম জপ করতেও আপনার আপত্তি থাকে, সিম্পলি বসুন, চুপ করে বসে থাকুন একটা জায়গায়, কনসাস মাইন্ড রাখুন, বসে ঘুমোবেন না, সিম্পলি বসুন। বসে কি করবেন, কোন চিন্তা আসছে কোন চিন্তা যাচ্ছে, ব্যাস, যা আসছে আসতে দেবেন, যা যাচ্ছে যেতে দেবেন, কিছু নিয়ে আলাদা করে কোনো একটা নির্দিষ্ট চিন্তার মধ্যে আপনি পৌঁছে যাবেন না। আপনি সিম্পলি দেখবেন কি আসছে কি যাচ্ছে, দ্রষ্টা হতে হবে আমাদেরকে। তো সেই ক্রিয়েটারকে নিজের মনের মধ্যে আপনাদেরকে আনতে হবে। এইটুকুনি অ্যাডভাইস আপনাদের জন্য 88 পোর্টালে আছে, যে আপনি এই যে এত লাইফে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, এর একমাত্র সলিউশন নিজেকে স্পিরিচুয়াল করুন। স্পিরিচুয়াল করা মানে শুধু এই 4 দিন পুজো করে নিলাম নয়, স্পিরিচুয়াল করা মানে কিন্তু নিজের সোলকে স্পিরিচুয়াল করা। কারোর ক্ষতি করব না, আমার দ্বারা যেন কেউ ক্ষতি না হয়, আমি নিজে যতটুকু পারবো মানুষের ভালো করব, আমি কারোর খারাপ চিন্তা করব না, আমি খারাপ কিছু আমার দ্বারা হবে না, আমি কোনো খারাপ দেখলে আমি সেখানে বলতে যাব। এইগুলো হচ্ছে স্পিরিচুয়াল। নিজের মনকে শান্ত করব, নিজে অকারণে বাজে কথা বলবো না। আমরা পুজো করে নিই, একটু নামাজ পড়ে নিই, একটু চার্চে গিয়ে মনে করি আমরা স্পিরিচুয়াল হয়ে গেছি। স্পিরিচুয়াল শব্দের অর্থ তা নয়। ধর্ম শব্দটা এসেছে যা ধারণ করা হয়, যা আমরা মেনে চলি, সেখান থেকে ধর্ম কথাটা এসছে। ধর্ম মানে পুজো আচ্ছার জিনিসে নয়। আর আমরা তো গৃহস্থ মানুষ, আমাদের জন্য পুজো আচ্ছার এত নিয়মকানুন নেই। আমরা মন দিয়ে গৃহস্থের কাজটা করলে সেটাই আমাদের কাছে অনেক। চলুন কার্ড থেকে আমি আরও কিছু ডিটেলস দেখে নেব। কার্ড কি বলছে আমাদেরকে, কার্ড আর কি অ্যাডভাইস দিচ্ছে লাইফ সম্পর্কে। পলিটিক্স, 9 of Wands, ওকে, দ্য হ্যাংম্যান, কিং অফ সোর্ডস, 7 of Swords, জাস্টিস। ওকে, আচ্ছা, আপনাদেরকে কারো কোর্ট কেস চলছে এই গ্রুপে? তাহলে যদি কোর্ট কেস চলে 88 পোর্টালের পর না, আপনারা একটা হঠাৎ করেই দেখতে পাবেন একটা লিড পেয়েছেন কোর্ট কেসে। হ্যাঁ, একটা লিড পাবেন, যে লিডটা আপনাকে আপনার কেসটা আরও অনেক বেশি ফাস্ট করে দেবে। 9 of Swords, একটা ক্লিয়ার বাউন্ডারি দিন নিজের যে কোনো সম্পর্কের মধ্যে, একটা ক্লিয়ার বাউন্ডারি দিন। এই দেখুন, পলিটিক্স যে জিনিসটা এসেছিল, এখান থেকে আমার যেটা এখানে এসেছে মনে হচ্ছে, সেটা হচ্ছে যে কার সঙ্গে পুরোটা শেয়ার করবেন, কার সঙ্গে পুরোটা শেয়ার করবেন না, সেই সম্পর্কে একটা নিজের বাউন্ডারিজ রাখুন। সবার সঙ্গে সব কিছু শেয়ার করতে যাবেন না, সবাইকে সব কিছু বলতে যাবেন না, নিজের এজের মধ্যে সবাইকে ঢুকতে দেবেন না। আপনার যেটা অরার এজ হয় না, সেই অরার এজের মধ্যে সবাইকে ঢুকতে দেবেন না। যে কেউ আসবে আপনাকে যা খুশি বলবে, বলে চলে যাবে, এই জিনিসটা কিন্তু আপনাকে থামাতেই হবে। এই জিনিসটা থামিয়ে আপনি এগিয়ে চলুন জীবনে, তাহলে দেখবেন আফটার 88 পোর্টালের জন্য বলে নয়, এটা সারা জীবনের জন্যই আছে। সো এই কাজটা আপনার হবে। লাইফে খুব কনফিউজড আছেন, কি করবেন, কোন ডিসিশন নেবেন, কোন সিদ্ধান্ত নেবেন, কিছুই বুঝতে পারছেন না। সেই কনফিউশন কেটে যাবে আপনার 88 পোর্টালের পরে। লাইফে এমন অনেক কিছু আপনি করেছেন যেখানে হয়তো খুব হার্ডলের মধ্যে দিয়ে গেছে। আপনি লাইফে কিছু করতে চেয়েছেন কিন্তু বুঝতে পারছেন না কি করবেন, বা বুঝে উঠতে পারছেন না কি করবেন। এই জিনিসগুলো কিন্তু একটু আছে আপনার লাইফের মধ্যে, ঠিক আছে? আর একটা জিনিস, খুব কনফিউজ থাকেছেন আপনি লাইফে। আপনি একদম ছোট থেকেই যে কোনো কাজের জন্য খুব বেশি কনফিউজড। আর এই যেটা মানে আপনার কাছে না একটা পাবলিক ভ্যালিডেশনের জিনিস ছিল, এই পাবলিক ভ্যালিডেশনের জন্য আপনার কিন্তু লাইফে আরও অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। কিং অফ সোর্ডসের এনার্জি পাচ্ছি এখানে আমি। লাইফটা এই যে বার্ডেনের এনার্জি পাচ্ছি না, পুরো একদম তার জন্যই, মানে সেম এনার্জি এখানে। কিং অফ সোর্ডস, 7 of Swords, মানে লাইফটা যেন একটা হার্ডল হয়ে আছে, সেই জায়গা থেকে পালিয়ে বাঁচতে চাইছেন। লাইফে আপনি আপনার যে ভয়গুলো, সেগুলোকে মাথায় না রেখে আপনি ভয়গুলো থেকে যেন পালিয়ে বাঁচতে চাইছেন।
নিজে অনেক চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করে 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 লাস্টে এক সময় মনে হচ্ছে ধুর ভালো লাগছে না, সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাব, এই ধরনের একটা এনার্জি আপনার মধ্যে কিন্তু খুব কাজ করছে। কিন্তু আপনার জন্য 8 পোর্টালে এই সমস্ত কিছু এনার্জির সঙ্গে একটাই অ্যাডভাইস আছে, সেটা হচ্ছে নিজেকে ক্রিয়েটারের কাছে স্যারেন্ডার করে দেওয়া। নিজেকে যখনই আপনি ক্রিয়েটারের কাছে স্যারেন্ডার করে দেবেন, তখনই আপনি দেখতে পাবেন যে লাইফে একটা আপনার চেঞ্জেস আসছে আপনার কাছে। নিজের একটা মিনিমাম বাউন্ডারি সেট করুন, তাহলেই দেখবেন বুঝতে। আর একটা জিনিস এখানে আপনাকে আমি বলতে চাই, পালিয়ে গেলেই সলিউশন হবে না। অন্যের কথা কানে নেওয়ার একটা খুব খারাপ অভ্যেস আছে আপনার। কেউ আপনাকে বাজে বললে আপনি নিজে ভাবতে থাকেন, হ্যাঁ আমি সত্যিই বোধহয় বাজে, হ্যাঁ আমার দ্বারাই মনে হয় সব খারাপ কাজ হয়। কিন্তু আপনি ইউনিভার্সের কাছে যেমন ভালো কথা বললে ইউনিভার্স আপনাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, আপনি যদি ইউনিভার্সের কাছে নিজের সম্পর্কে নেগেটিভ বলেন, তাহলে তো আপনার সেই নেগেটিভ অ্যাপ্রোচটাও ইউনিভার্সের কাছে যায়, তাই না? তো সেই নেগেটিভ অ্যাপ্রোচটা যাতে ইউনিভার্সের কাছে না যায়, সেই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। ওকে, অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে আপনাদের যা বলেছিলাম, আমি টাইম অরাকল থেকে একটু দেখে নেবো যে কোন সময়টা আপনার জন্য খুব ভালো পজিটিভিটি নিয়ে আসতে চলেছে, বা কোন সময়টাকে আপনাকে একটু বেশি গুরুত্ব দিয়ে জীবনে চলতে হবে, কি হবে আপনার জীবনে। চলুন আমি একটুখানি এটাও দেখে নেব। আফটার 8 পোর্টাল, এই যে লাইফে চেঞ্জেসগুলো আসবে আপনার, বা আপনি এই যে সিচুয়েশানের মধ্যে আছেন যেখান থেকে আপনাকে এতক্ষণ ধরে বেরোনোর জন্য অ্যাডভাইস দেওয়া হলো, এই সিচুয়েশান থেকে আপনি এক্স্যাক্ট কোন সময় বেরিয়ে কি করতে পারবেন। স্প্রিং টাইম। ওকে, আপনার জন্য এখানে দুটো জিনিস আছে। ফার্স্ট হচ্ছে স্টপ অবসেসিং ফার্স্ট। কোনো কিছু বিষয় নিয়ে আপনি প্রয়োজনের থেকে অনেক বেশি ভাবেন, আপনার এত সমস্যা যে মানে সারাদিন চিন্তা করে যাচ্ছেন। একটা এই ছবিটা দেখে না আমার একটা খুব মানে কি বলবো বাজে গল্পের কথা মনে পড়ে গেল, খুব ছোটোবেলায় শুনেছিলাম। সেটা হচ্ছে বাবা গ্রামে থাকে, ছেলে শহরে থাকে। বাবা ছেলেকে চিঠি লিখেছে যে খোকা আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে টাকা পাঠা। তো বাবা চেয়েছে কি না, বাবা বলেছে, তখন ছোটোবেলার জিনিস তো, মানে তখন 2000 টাকারও অনেক ভ্যালু ছিল, তো লিখেছে বাবা আমাকে 2000 টাকা পাঠাবি, আমার খুব দরকার আছে। ছেলে বাবাকে 2000 টাকা পাঠাবে, কি করে পাঠাবে, কোথা থেকে পাবে, এটা ভাবতে ভাবতে 5000 টাকার ড্রিঙ্কস করে ফেলেছে, অ্যালকোহল কনজিউম করে ফেলেছে। তো মানে ব্যাপারটা হচ্ছে সেই রকম। হ্যাঁ, কি করে হবে, আমি কি এটা পারবো, আদেও কি এটা আমার দ্বারা হবে, এই যে সেলফ ডাউট একটা জিনিস আছে, এই সেলফ ডাউটটা কিন্তু আপনাকে কমাতে হবে। নিজেকে নিয়ে যে অবসেশন আপনার, আপনি কি করবেন বুঝতেই পারছেন না, এই জিনিসটা আপনাকে কিন্তু কমাতে হবে। এই জিনিসটা যদি আপনি বন্ধ না করতে পারেন, লাইফে যাই সুযোগ আপনার হাতে আসুক না কেন, সেই সুযোগ থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে থাকবেন, সেই সুযোগ আর আপনার কাছে কোনোভাবেই আসবে না। স্প্রিংয়ের যে টাইমটা, বসন্তকালের যে সময়টা, দেখুন একটা সিডস থেকে না নতুন গাছ বেরোচ্ছে। সো আপনার লাইফে যদি কোনো নতুন কিছু করতে চান, নতুন প্যাশন ফলো করতে চান, নতুন প্রজেক্ট শুরু করতে চান, নতুন অপরচুনিটিস পেতে চান, নতুন প্ল্যান পেতে চান, স্প্রিং টাইমটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এই সময়টা আপনি একটু খেয়াল রাখবেন ইউনিভার্সের প্রতি, নিজের প্রতি, সমস্ত কিছুর প্রতি একটু খেয়াল রেখে নিজেকে এই সময়টা একটুখানি আরও ভালো করে তৈরি করবেন। আশা করছি এই স্প্রিংয়ের মধ্যে আপনার লাইফের যত অবস্টাকল আছে 8 পোর্টালের, আপনার ম্যানিফেস্টেশন করবেন। এই যে ডোন্ট স্টপের কার্ড কিন্তু আমি প্রথমে এটাই দেখেছিলাম, এই কারণেই দেখেছিলাম, কারণ লাইফে এতগুলো হার্ডল আছে বলেই ইউনিভার্স আপনাকে প্রথমেই বলে দিয়েছে ডোন্ট স্টপ অবসেসিং ফার্স্ট, স্প্রিং ইজ দ্য বেস্ট টাইম ফর ইউ, স্প্রিং উইল বি দ্য বেস্ট টাইম অফ ইউর লাইফ। সো কামিং স্প্রিংয়ে আপনি কিন্তু আপনার লাইফ থেকে খুব ভালো কিছু এক্সপেক্ট করবেন, খুব ভালো কিছু আপনার লাইফে হতে চলেছে। ওকে, গ্রুপ 1-এর রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন গ্রুপ 1-এর রিডিং এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হ্যালো গ্রুপ নাম্বার 2, আপনারা যারা এই ল্যাপিস লাজুলি ক্রিস্টালটা অথবা এই পার্পল কালারের এটা চুজ করেছেন, অ্যাঞ্জেল ওরাকল কার্ডটা চুজ করেছেন, চলুন আপনাদের রিডিংটা শুরু করব। সবার প্রথম আমি দেখব অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে 8 পোর্টালে। ওকে,
অ্যাঞ্জেল বলছে লিসেন টু ইয়োর ইনটিউশন। আপনি এমন একজন মানুষ মেবি যে বরাবর আপনার ইনটিউশনকে অগ্রাহ্য করে গেছেন। অর্থাৎ আপনার ইনটিউশন যদি বলে, আপনি যদি বুঝতে পারেন কারোর এনার্জি খারাপ, তা সত্ত্বেও আপনার মনে হয়েছে না এ বোধহয় খারাপ নয়, আমি বোধহয় একটু বেশিই ভাবছি, এই ধরনের জিনিস। অথবা আপনার যদি মনে হয়ে থাকে যে এই কাজটা করা উচিত হবে, সেখানেও আপনি সেলফ ডাউট করেছেন, সেলফ ডাউটে আপনি কিন্তু ভরে আছেন, এরকম একটা ব্যক্তি। সো অ্যাঞ্জেল আপনার জন্য এই 8-8 পোর্টালে সবার ফার্স্ট গাইডেন্স করছে, আপনার ইনটিউশনের কথা শুনুন। আপনার ইনটিউশন পাওয়ারফুল। আমাদের প্রত্যেকের মধ্যেই ইনটিউশন থাকে, কে আমার জন্য ভালো হবে, কে আমার জন্য খারাপ হবে, কোনটা আমার করা উচিত, কোনটা আমার করা উচিত নয়। হ্যাঁ, এবার সব মানুষের মধ্যে কি থাকে না, সবার মধ্যে থাকে না। যাদের মধ্যে প্রচণ্ড সেলফ ডাউট আছে, যারা ছোট থেকে এমন কোনো পরিবেশে বড় হয়েছে যেখানে তাদের কথার গুরুত্ব দেওয়া হয়নি, যেখানে তাদেরকে কেউ শোনেনি, তাদের কথা, তাদের আইডিয়াসকে বারবার রিজেক্ট করা হয়েছে, তাদের ক্ষেত্রে ইনটিউশনের একটু প্রবলেম হয়। সেক্ষেত্রে নিজের ইনটিউশন বাড়াবার জন্য আপনাকে আগে কাজ করতে হবে। আপনার ইনটিউশন যখন প্রপার হয়ে যাবে তখন কিন্তু আপনি সেই অনুযায়ী রেজাল্ট পেতে পারেন। সো আপনি যদি এরকম কোনো পরিবেশে বড় হয়ে থাকেন, তাহলে নিজের ইনটিউশনকে কী করে আরও বেটার করা যায় তার উপরে কিন্তু একটু কাজ করবেন। ওকে? আর যারা অলরেডি জানেন যে হ্যাঁ আমি তো এই জিনিসটা কোনো এক সময় ভেবেছিলাম, তারপরে আমি দেখেছি ঠিক এটাই হয়েছে, কিন্তু আমি কেন যে কাজটা করলাম না, এই সিচুয়েশনের মধ্যে যারা যান তারা কিন্তু ইনটিউশনকে ভরসা করুন, ইনটিউশনের উপর কাজ করুন, তাদের ইনটিউশনকে গুরুত্ব দিন। ওকে, চলুন এবার 8-8 পোর্টালে আপনার জন্য কী গাইডেন্স আছে আমি দেখে নেব। 8-8 পোর্টালে মানে কী চাইছে ইউনিভার্স, বা আপনার লাইফটা এই মুহূর্তে কোথায় আছে, সেখানে আপনার ঠিক কীভাবে চলা উচিত। 8-8 পোর্টাল সম্পর্কে আমি আগেই বলেছি, একটু ইন্ট্রোটা দেখে নেবেন গ্রুপ চুজের আগেও, বুঝতে পারবেন জিনিসটা কী, কীভাবে কাজ করে। ভিজুয়ালাইজ করুন, ম্যানিফেস্টেশন করুন। ওকে, 8-8 পোর্টাল সম্পর্কে একটু জানুন, জেনে তারপরে সেই 8-8 পোর্টালে কাজ করুন। তাহলে বুঝতে পারবেন যে কেন তাড়াতাড়ি আপনার কাজ হচ্ছে, কেন তাড়াতাড়ি, কীভাবে তাড়াতাড়ি হবে, এই জিনিসটা আপনি আরও ভালো করে বুঝতে পারবেন। ওকে, কম্প্রোমাইজ হাসছি এই কারণেই, ক্রিয়েটারের কার্ড আমি দুটোতেই পেলাম, দুটো গ্রুপেই আমি ক্রিয়েটারের কার্ড পেলাম। অ্যান্ড ইয়েস, ইটস ভেরি ট্রু যে এই 8-8 পোর্টাল কিন্তু আমাদের স্পিরিচুয়াল হওয়ার জন্য বলে। 8-8 পোর্টাল আমাদের জানায় যে হ্যাঁ আমাদের স্পিরিচুয়াল হতে হবে, স্পিরিচুয়ালের উপর কাজ করতে হবে, নিজেকে হিল করতে হবে। বলবো ওখানেও যা বলি সেখানেও তাই বলবো আপনাদেরকেও। দুটো গ্রুপের যে এই একমাত্র উপায় এই জায়গাতেই আছে, এটার জন্য আমি একটু হাসলাম আর কি, সরি। ওকে, চলুন। সবার প্রথম কার্ড আমার কাছে এসছে আইসোলেশন। নিজেকে যেন একা করে রেখেছেন আপনি, একটা ঘরে যেন বন্ধ করে রেখেছেন। অথবা আপনি যদি বেরোনো, আপনার আইডিয়াস যেন বন্ধ হয়ে আছে, কোনোভাবেই যেন নিজেকে অন্য কোথাও লোকের সঙ্গে মেশাতে পারছেন না, কোনোভাবেই যেন নিজেকে আর পাঁচজনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারছেন না। এমন কোনো পরিস্থিতিতে আছেন, এমন কোনো জায়গায় আছেন যেখানে আপনার যেন মনে হচ্ছে সবাই আপনার ক্ষতি চাইছে, যেখানে আপনার যেন মনে হচ্ছে যে না আমি এদের সঙ্গে থাকলে ভালো থাকবো না, আমার হয়তো এখান থেকে কোনো ক্ষতি হতে পারে লাইফে, হয়তো বা আমি ভালো নেই, হয়তো বা আমার ভালো কিছু হবে না, এই ধরনের কোনো জিনিস কিন্তু আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি। নিজেকে একদম একাকিত্ব করে নিয়েছেন। এই একাকিত্ব করার জন্য আপনার মধ্যে রাগ, ভয়, ক্ষোভ, দুঃখ সব একসঙ্গে কাজ করছে। এই রকম কোনো সিচুয়েশনের মধ্যে আপনি আছেন এই মুহূর্তে। 8-8 পোর্টাল ইউনিভার্স আপনাকে যেটা গাইডেন্স দিচ্ছে সেটা হচ্ছে এই 8-8 পোর্টাল আমার কাছে ম্যানিফেস্টেশনের টাইম। তো নিজের এই একাকিত্ব কাটানোর ম্যানিফেস্টেশন করুন, ভিজুয়ালাইজ করুন যে আপনি যেখানে আছেন, আপনি যাদের সঙ্গে আছেন তারা সবাই আপনাকে যেন ভালোভাবে দেখছে, তারা সবাই যেন আপনার সঙ্গে হাসি খুশি আছে। প্রত্যেককে গ্র্যাটিটিউড জানান, প্রত্যেককে থ্যাংক ইউ জানান। নিজে যখনই প্রত্যেককে গ্র্যাটিটিউড জানাবেন, যখন প্রত্যেককে থ্যাংক ইউ জানাতে শুরু করবেন, তখনই দেখবেন লাইফ একটা মিরাকেল হয়েছে, তখনই দেখবেন লাইফটা চেঞ্জেস হতে শুরু করেছে, লাইফটা আমূল পাল্টে গেছে, লাইফে অনেক কিছু ভালো হওয়া শুরু করবে। যখনই আপনি নিজেকে অন্যদের থেকে আলাদা না ভেবে অন্যদের মধ্যে নিজেকে একটুখানি ঘুলে মিলে নেওয়ার জায়গা খুঁজে পাবেন। হয়তো আপনার মাথায় কোনো আইডিয়া আছে কিন্তু আপনি শেয়ার করতে ভয় পাচ্ছেন, এই ধরনের কোনো জিনিসের মধ্যে দিয়ে কিন্তু আপনি বর্তমানে যাচ্ছেন।
তো এই কার্ড আপনাকে এটাই গাইড করছে যে নিজের এই একাকিত্বটা কাটিয়ে দিন, নিজের একাকিত্ব কাটিয়ে আপনাকে সবার সঙ্গে মিশতে হবে। এটা একটা গেল। অথবা যদি এই রকম কোনো সিচুয়েশনের মধ্যে আপনি থাকেন যেখানে আপনি সবার সঙ্গে প্রচণ্ড ওপেন আপ, সবাইকে আপনার সব আইডিয়াস বলে বেড়াচ্ছেন, সবার কাছ থেকে আপনি সমস্ত কিছু শেয়ার করে বেড়াচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু আপনাকে এখানে বেরিয়ে আসার কথা বলছে। সবাই আপনার ভালো চায় না, আপনার সমস্ত আইডিয়ার কথা সবাইকে বলার কোনো প্রয়োজন নেই, নিজেকে একটু একা করতে বলছে। যদি আপনি একদম একা থাকেন, কেউ আপনার সঙ্গে না থাকে, তাহলে সেখান থেকে আপনাকে একটু সবার সঙ্গে মেলামেশা করার কথা বলা হচ্ছে। অথবা যদি এরকম হয় যে আপনি এত সবার মধ্যে ঘুলে মিলে আছেন যে আপনার সমস্ত আইডিয়া সবাইকে বলতে থাকছেন এবং সেখান থেকে আপনার কোনো কিছুই হয়তো সত্যি হচ্ছে না, সেই জায়গা থেকেও আপনাকে কিন্তু বেরিয়ে আসার অ্যাডভাইস দেওয়া হচ্ছে এখানে। কন্ট্রোল। আপনার যে সিচুয়েশানটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার যেন মনে হয় যে আপনি নিজের মধ্যে নিজের কোনো কন্ট্রোল নেই, বা আপনাকে যেন মনে হচ্ছে যে নিজের মধ্যে কন্ট্রোল নেই, নয়, আপনার যেন মনে হয় আপনাকে কেউ একজন কন্ট্রোল করে রেখেছে। আপনার নিজের কোনো পাওয়ার নেই, আপনার নিজের কোনো ক্ষমতা নেই, আপনাকে যেন অন্যের কথা শুনে চলতে হয়, অন্য কীভাবে বলছে সেইভাবেই আপনার কাজ চলছে। এই ধরনের একটা এনার্জি আপনার মধ্যে কিন্তু খুব রিসেন্ট এসেছে বা আপনার মধ্যে আগে থাকতেই আছে। এবারে ইউনিভার্সের গাইডেন্স হচ্ছে আপনার জন্য, 8 পোর্টালের গাইডেন্স হচ্ছে আপনার জন্য যে নিজেকে অন্য কারোর কন্ট্রোলে রাখবেন না, অন্যের ওপরে নিজের পাওয়ার দেবেন না। আপনি কি করবেন, আপনি কিভাবে থাকবেন, এর ডিসিশন যেন অন্য কেউ না নেয়। আপনার ঠিক কোন জিনিসটাতে ভালো হবে, কোন জিনিসটা করলে আপনি লাইফে খুশি থাকবেন, এটা আপনাকেই বুঝতে হবে, এটা আপনাকেই ডিসিশন নিতে হবে, এটা আপনাকেই ঠিক করতে হবে। অন্যের ওপরে যখনই আপনি আপনার কন্ট্রোল ছেড়ে দেবেন তখনই কিন্তু আপনার লাইফের আর কোনো গুরুত্ব থাকবে না। আপনি তখন বুঝতে পারবেন যে আপনি তো কিছুই করছেন না লাইফে, অন্য কেউ আপনাকে চালাচ্ছে, অন্য কারোর দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন। সো অন্য কারোর ওপর কিন্তু নিজেকে কন্ট্রোল হতে কোনোভাবেই দেবেন না। প্রোটেকশন। আপনার লাইফে এমন কিছু মানুষ আছে যারা অ্যাকচুয়ালি একরকম, আপনার সামনে একরকম দেখাচ্ছে, অর্থাৎ তাদের যে ট্রু ভ্যালু, ট্রু ফেস, তারা অ্যাকচুয়ালি কী চায় এই জিনিসটা আপনাকে তারা বুঝতে দিচ্ছে না। আপনার তো মনে হচ্ছে যে আপনার সামনে ভালো ব্যবহার করছে, আপনার সঙ্গে তো এরা ভালোই আছে, অথবা এরা হয়তো আপনার ওয়েল উইশার্স, এরা হয়তো আপনার সত্যিই ভালো চায়, আপনি তাদের সঙ্গে সব কিছু শেয়ার করে ফেলছেন, আপনি তাদেরকে কোনো কাজ হওয়ার আগেই তাদের জানিয়ে দিচ্ছেন, অথবা আপনি কোনো প্ল্যান করে তাদেরকে বলছেন, তারপরে আপনি দেখছেন আপনার হওয়া কাজ কিন্তু আটকে যাচ্ছে। তার কারণ আপনার লাইফে যে মানুষগুলো আছে তার মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা কিন্তু অ্যাকচুয়ালি তাদের ট্রু সেলফ আপনাকে দেখাচ্ছে না। ট্রু সেলফ দেখাচ্ছে না মানে কিন্তু এটা নয় সবসময় যে তাদের খারাপই হতে হবে। হতে পারে কোনো মানুষ হয়তো সত্যিই মন থেকে ভালো, কিন্তু সে বাইরে থেকে এতটা রুড, এতটা মানে কি বলবো, রাফ কথাবার্তা তার, বা এতটা রুড কথাবার্তা তার, যে কারণে আপনার মনে হচ্ছে যে না, ওই মানুষটা আমার ভালো চায় না, ওই মানুষটা বাজে কথা বলছে, বা ওই মানুষটার জন্য হয়তো আমি ভালো নেই। কিন্তু হতে পারে সেই মানুষটা সত্যিই আপনার ভালো চায়। এই জিনিসটা আপনার লাইফে হচ্ছে, অর্থাৎ আপনার লাইফে যে মানুষটা যে জিনিসটা দেখাচ্ছে সেই মানুষটার কিন্তু সেই ইম্প্যাক্ট নেই আপনার লাইফে। এবার আপনি বুঝতেই পারছেন না যে কোথা থেকে কি হয়ে যাচ্ছে, কোথা থেকে কি হচ্ছে। এইখানেই অ্যাঞ্জেল আপনাকে বলেছে লিসেন টু ইয়োর ইনটিউশন। আপনার ইনটিউশনকে এখানে কাজে লাগান আপনি, যে এই মানুষটা সত্যি আপনার জন্য ভালো কি এই মানুষটা আপনার জন্য খারাপ। শুধুমাত্র তার মুখের কথা নয়, শুধুমাত্র অন্য আপনাকে কি বলছে সেখান থেকে নয়। আপনি খুব রিসেন্ট হয়তো এরকম কারোর সঙ্গে আপনার ফ্রেন্ডশিপ ব্রেক করে নিয়েছেন, বা এরকম কারোর সঙ্গে আপনি সম্পর্কে দূরে চলে গেছেন যে হয়তো সত্যিই আপনার ভালো চাইতো, যে হয়তো সত্যিই আপনাকে কেয়ার করতো, যে হয়তো সত্যিই চাইতো যে আপনি লাইফে অনেক দূর যান, কিন্তু সে এরকম আপনাকে কিছু সাজেশন দিয়েছে বা আপনাকে কিছু কথা বলেছে যেটা আপনার ভালোর জন্যই বলেছে, কিন্তু আপনার মনে হয়েছে যে না, এই কথাটা বলেছে মানে আমার ক্ষতি করতে চায় বলে আপনি তার থেকে হয়তো তার সঙ্গে কোনো কারণে কথা কাটাকাটি হয়েছে, বাজে কথা বলেছেন, সে আপনার থেকে দূরে সরে গেছে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। মানুষ খুশি দেখাচ্ছে, আপনার সামনে হাসলেই যে সেই মানুষটা আপনার জন্য ভালো চাইছে, আর আপনার সামনে কেউ চুপচাপ আছে মানেই সে আপনার খারাপ চাইছে, এই জিনিসটা নয়। সো মানুষকে চিনতে শিখুন, তাদের সঙ্গে মিশে, তাদের সঙ্গে তাদের বিহেভিয়ার দেখে, তাদের কাজ আপনার কতটা ক্ষতি হচ্ছে, কতটা কী হচ্ছে এটা দেখে।
ঠিক আছে। প্রজেকশন, মানুষকে আপনাকে চিনতে হবে, মানুষকে জানাটা একটা আর্ট। মানুষের শুধুমাত্র ফেসিয়াল এক্সপ্রেশন মানুষকে আপনাকে চিনতে সাহায্য করবে না। দ্য ক্রিয়েটার, এই পোর্টাল কিন্তু আপনাকে আরেকটু স্পিরিচুয়াল হওয়ার জন্য অনুরোধ করছে, আপনাকে অ্যাডভাইস দিচ্ছে আরেকটু স্পিরিচুয়াল হওয়ার জন্য। দ্য ক্রিয়েটার, আমাদের যেই সৃষ্টি করুক না কেন, যে অলমাইটি সৃষ্টি করুক না কেন, আমরা একটু তার স্মরণে যাব, আমরা নিজেকে আরও একটু স্পিরিচুয়াল করব। এই পোর্টাল আপনার জন্য আরও অনেক বেশি স্পিরিচুয়ালিটি হওয়ার জায়গা করছেন। স্পিরিচুয়ালিটি হওয়া মানেটা কি? স্পিরিচুয়াল হওয়ার মানে হচ্ছে আপনি নিজের সঙ্গে ভালো করবেন, নিজেকে কোনোভাবে কষ্ট দেবেন না, অন্য মানুষকে কোনোভাবে কষ্ট দেবেন না, অন্য মানুষের জন্য ভালো করবেন। এই পৃথিবী থেকে আমরা কত কিছু নিচ্ছি, জল, হাওয়া, সব তো ফ্রিতেই পাচ্ছি। করোনার সময় দেখেছেন তো অক্সিজেনের কি দাম গেছে। এই পৃথিবী কিন্তু আমাদের অক্সিজেন ফ্রিতে দেয়। শুধুমাত্র গাছ আমাদের অক্সিজেন দেয় তাই নয়, সমুদ্র থেকেও আমাদের কাছে অক্সিজেন আসে। সো গাছ, জল, সমস্ত কিছু এই অক্সিজেনের সোর্স। সুতরাং আমাদেরকে প্রকৃতিকে আরও অনেক বেশি নার্চার করতে হবে। আমাদের যে সৃষ্টি করেছে, যে আমাদেরকে ক্রিয়েট করেছে, সেই ক্রিয়েটারের কাছে আমাদেরকে অনেক বেশি ইনভলভ হতে হবে। সেই ক্রিয়েটারের প্রতি আমাদেরকে কিন্তু অনেক বেশি শ্রদ্ধাশীল হতে হবে, অনেক বেশি দায়িত্বশীল হতে হবে। এর জন্য এখানে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। আপনারা হয়তো বলবেন যে না, আমরা সায়েন্স পড়েছি, আমরা দেখেছি এই ক্রিয়েচার থেকে ওই আসছে, ওই থেকে ওই আসছে, সৃষ্টি তো সব জায়গায় আছে। বা কেউ কেউ যদি এটাও বলেন যে ক্রিয়েটার তো সব জায়গায় আছে, তাহলে আমাদের আলাদা করে মানার কি দরকার আছে। আমি আপনাদের এখানে স্পিরিচুয়াল হতে হবে মানে এটা বলছি না মন্দির, মসজিদ, গির্জা, চার্চে যান। আমি স্পিরিচুয়াল হতে হবে মানে আপনাদের এটা বলছি যে নিজেকে কিছুটা টাইম পরমাত্মার সঙ্গে যোগ করুন, নিজের কিছুটা সময় ইউনিভার্সকে দিন, নিজেকে কিছুটা সময় আপনি ভালোভাবে সৃষ্টি করুন, নাম জপ করুন। আগের গ্রুপেও সেম কথা বলেছি, আপনাদের গ্রুপেও একই জিনিস বলছি, নাম জপ করুন। নাম জপের বিকল্প কিছু হয় না। হিন্দুরা যে ঠাকুরকে মানেন সেই ঠাকুরের নাম জপ করুন, মহামাডানরা যে প্রফিটকে মানেন তার নাম জপ করুন, খ্রিস্টানরা যীশু খ্রিস্টের নাম জপ করুন, বুদ্ধিস্টরা বৌদ্ধদেবের নাম জপ করুন। আপনারা যাকে মানেন শুধু নাম জপ করুন। কিছুটা টাইম নিজে একা বসুন, বসে কী চিন্তা মনের মধ্যে আসছে দেখুন, কী চিন্তা মন থেকে যাচ্ছে দেখুন। নাম জপ যদি নাও করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের স্পিরিচুয়াল হতে হবে। এই পোর্টাল কিন্তু স্পিরিচুয়াল হিলিংয়ের জন্য বলছে আপনাকে। আপনি লাইফে যদি অনেক দুঃখ কষ্টের মধ্যে থাকেন বা দেখছেন কিছু ভালো লাগছে না, আপনার একটা হিলিং সেশন নেওয়া উচিত এখানে। যদি নিজেকে হিল করতে পারেন, নিজে কিছুটা টাইম যদি বের করতে পারেন, 24 ঘন্টার মধ্যে 24 মিনিট যদি বের করতে পারেন, আপনি নিজেকে হিল করতে পারবেন। যদি না পারেন, কোনো রেকি হিলারের কাছে হিলিং নিন, নিজেকে হিল করুন, নিজের এনার্জিকে ক্লিন করুন, আরও একটু স্পিরিচুয়াল হন। এটাই আপনার জন্য কিন্তু অ্যাডভাইস। এবার আমি কিছু ট্যারো কার্ড থেকে আরও একটু দেখে নেব কি বলছে ইউনিভার্স এই পোর্টালে আপনার জন্য। ওকে, এটা বেরোতে চাইছিল। নাইট অফ কাপস, ওকে, দ্য মুন, দ্য ওয়ার্ল্ড, আর একটা কার্ডও নেবো আমি, দ্য ফুল, বটম অফ দ্য ডেক, 5 অফ পেন্টাকলস। আচ্ছা, আপনারা ফিনান্সিয়ালি কোনোভাবে কি এরকম কোনো সিচুয়েশানে আছেন, কোথাও ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন বা লোন নিয়েছেন, লোন নিয়ে রিপে করতে পারছেন না, বা স্টাক আছেন ফিনান্সিয়ালি, এই ধরনের কিছু এনার্জি একটা আমি পাচ্ছি আপনাদের মধ্যে। ঠিক আছে, তো এই এনার্জি থেকে একটু বেরোতে হবে। একটু দেখুন, অল্টারনেটিভ ইনকামের কথা ভাবুন, বা খাটতে হবে, খাটার কোনো বিকল্প নেই। নাইট অফ কাপস, লাইফে নতুন কোনো রিলেশনশিপ আপনি এক্সপেক্ট করতে পারেন এই পোর্টালের পরে। নতুন কোনো রিলেশনশিপ যদি নাও হয়, যারা পুরনো রিলেশনশিপে আছেন তাদের রিলেশনশিপে কিন্তু একটা আলাদা চেঞ্জেস দেখতে পারেন, একটা আলাদা স্পার্ক দেখতে পারেন আফটার এই পোর্টাল। আপনার এখানে যে প্যাশন আছে সেই প্যাশনকে ফলো করার কথা বলছে। ফিয়ারলেস হতে হবে আপনাকে, নিজের সেলফ কেয়ার করতে হবে, সেলফ লাভ করতে হবে, আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। খুব রিসেন্ট আপনি কোনো একটা লেটার, কোনো মেল বক্সের মধ্যে মেল অথবা কোনো মেসেজ বা কোনো কল কিন্তু পেতে পারেন, যেটা আপনার লাইফকে অনেকটা বদলে দেবে। কোন সময়ের মধ্যে এগুলো হতে পারে, কোন সময়ের মধ্যে আপনার লাইফে মিরাকল ঘটতে পারে, আমি দেখব টাইম ওরাকল থেকে। দ্য মুন, ইমোশনালি আপনি অনেকটা ডিস্টার্বড আছেন এই মুহূর্তে, অর্থাৎ আপনাকে এখানে কিন্তু নিজের ইমোশনসকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে। একদম
প্রথমে স্টার্টিং যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি এখানে শিবশক্তির কথা বলেছিলাম 88 পোর্টালে। সাইরাস ফেমিনাইন এনার্জি ক্যারি করছে, সান ম্যাসকুলাইন এনার্জি ক্যারি করছে। যদি না শুনে থাকেন একটু শুনবেন। তো এই সময় এমন একটা অ্যালাইন হচ্ছে না, এই অ্যালাইনে কিন্তু আপনি ইমোশনালি অনেকটা ড্রন হয়ে যাবেন। আপনার মনে হবে 88 পোর্টালের ঠিক আগে পরে একটু দেখবেন, আপনার মনে হবে আপনি যেন ইমোশনালি অনেকটা কী বলবো একা হয়ে গেছেন, নিজেকে খুব একা ভাববেন আপনি। এই একাকিত্বটা আপনাকে কিন্তু কাটার পরামর্শ দেওয়া হচ্ছে, একাকিত্ব থেকে বেরোবার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কাছে জায়গা আছে, আপনি জায়গা খুঁজে পাবেন। দ্য ওয়ার্ল্ডের কার্ড, একটা সাইকেল আপনার কিন্তু 88 পোর্টালে কন্ট্রোল হবে, 88 পোর্টালে এন্ড হবে একটা সাইকেল। লাইফের একটা কোনো প্যাটার্ন, ওল্ড প্যাটার্ন আপনার 88 পোর্টালে এন্ড হতে চলেছে। ওল্ড প্যাটার্ন এন্ড হয়ে আপনার নতুন প্যাটার্নের দিকে যাবে। কিন্তু এই যে কোনো একটা প্যাটার্ন আপনি শেষ করছেন, শেষ করে সেখান থেকে বেরিয়ে আপনি নতুন প্যাটার্নে ঢুকছেন, তার মধ্যে এখানে আমি ফুলের এনার্জি পাচ্ছি। সেই প্যাটার্নের মধ্যে ঢোকার সময় কিন্তু আপনি কোনো ভুল ডিসিশান নিতে পারেন। একটা জিনিস বলেছিলাম, মার্কারি রেট্রোগেট হচ্ছে এই সময় 88 পোর্টালের সময়। হ্যাঁ, তো মার্কারি যখন রেট্রোগেট হবে, মার্কারির কাজই হচ্ছে আগের এনার্জিকে নিয়ে আসবে, ওল্ড প্যাটার্নকে আপনার লাইফে রিপিট করবে। সো এই যখনই আপনি ওল্ড প্যাটার্ন শেষ হচ্ছে আপনার লাইফে, ওল্ড প্যাটার্ন থেকে আপনি নতুন কোনো প্যাটার্নে আসছেন, তখন এইটুকু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আপনি সেই ওল্ড প্যাটার্নকে আর কোনোভাবেই রিপিট করবেন না, একই ভুল আপনি কোনোভাবেই দ্বিতীয়বার করবেন না। এই জিনিসটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট। একই ভুল যদি আপনি আবার করতে থাকেন, করাবে ইউনিভার্স আপনাকে সেই সুযোগ দেবে, কিন্তু সেই একই ভুল যদি আপনি করতে থাকেন, তখন দেখবেন আবার একই মানুষ আপনার লাইফে আসছে, আবার আপনাকে তারা কন্ট্রোল করবে, আবার আপনাকে একা হয়ে যেতে হবে। ইউনিভার্স আপনাকে সুযোগ দিচ্ছে ওল্ড প্যাটার্ন কেটে নতুন প্যাটার্নের দিকে যেতে, ফিয়ারলেস হওয়ার জন্য, বেটার অপরচুনিটির জন্য, নতুন প্ল্যানের জন্য। কমপ্লিট একটা স্যাটিসফ্যাকশান পেতে চলেছেন আপনি 88 পোর্টালের পরে। কিন্তু এই কমপ্লিট স্যাটিসফ্যাকশানের জন্য আপনাকে নিজেকে বুঝতে হবে, নিজের ওল্ড প্যাটার্নকে কাট করতে হবে, যার সুযোগ কিন্তু আপনি অবশ্যই পাবেন 88 পোর্টালে। ওকে, এবার আমি একটু টাইম ওরাকেল থেকে টাইম দেখবো। এই যে বলছি নতুন অপরচুনিটিস আসবে, বেটার অপরচুনিটিস আসবে, কোন সময়টা অ্যাকচুয়ালি আপনার জন্য ভালো যাবে, কি বলছে ইউনিভার্স? আর কি অন্য কোনো গাইডেন্স আছে আপনার জন্য? মোর দ্যান আ ইয়ার। ওকে, জুলাই। মোটামুটি আপনি যদি কোনো হিউজ কিছু ভেবে থাকেন, বা কেউ ধরুন যদি রিলেশনশিপের কথা ভেবে থাকেন, নতুন কোনো প্রজেক্ট করবেন বলে ভেবে থাকেন, আপনি এই রিডিংটা যখন দেখবেন তারপর থেকে কিন্তু মোটামুটি 1 বছরের একটা টাইম ফ্রেম দেখতে পাবেন। দেখুন এখানে জুলাইও এসেছে, মোর দ্যান আ ইয়ার এসেছে। যেহেতু জুলাই এসেছে, আপনারা জানেন 88 পোর্টাল মানে হচ্ছে আগস্ট। আগস্টে 88 পোর্টাল আমি দেখছি। আগস্টের পরপরই জুলাইয়ে কিন্তু, অর্থাৎ নেক্সট ইয়ার যখন জুলাই আসবে, সেটা কিন্তু মোটামুটি আপনার 1 বছর হয়েই যাবে। ঠিক আছে, সো এই জন্যই এখানে আমি মোর দ্যান আ ইয়ারের একটা এনার্জি পেলাম, তার সঙ্গে জুলাইয়ের এনার্জি পাচ্ছি। সো আপনি ধরতে পারেন মোটামুটিভাবে নিজেকে আপনি এতটা ওল্ড, মানে এতটা একটা এর মধ্যে জড়িয়ে আছেন না, যে এখান থেকে বেরোনোর জন্য আপনার কিন্তু 1 বছরের একটা টাইম ফ্রেম লাগবেই। এই টাইম ফ্রেমের আগে থাকতে যদি বেরোতে চান, যদি মনে হয় যে না আমি এই টাইম ফ্রেমের আগেও এই সার্কেল থেকে বেরিয়ে যাব, ওল্ড প্যাটার্নকে আমি কাট করব, তখন কিন্তু আপনাকে অবশ্যই স্পিরিচুয়াল লাইনে আসতে হবে, অবশ্যই স্পিরিচুয়াল হিলিং নিতে হবে, অবশ্যই আপনাকে আরও বেশি অলমাইটির কাছাকাছি রাখতে হবে। তবেই আপনি কিন্তু এই ওল্ড প্যাটার্ন থেকে বেরোতে পারবেন, আপনার জন্য নতুন প্যাটার্ন লাইফে আসবে। মোটামুটিভাবে আপনি ধরে রাখতে পারেন লাইফে উইদিন নেক্সট 1 ইয়ার আপনার জন্য কিন্তু খুব ভালো আসতে চলেছে। নেক্সট 1 বছরের পর আপনার লাইফ পুরোপুরি একটা চেঞ্জেস আসবে। এই জিনিসটা আপনি মেনে চলতে থাকুন, যে পথে চলছেন সেই পথে চলুন, একটু একটু করে নিজেকে মুক্ত করুন, নিজের অবস্ট্যাকেলের ওপর একটু একটু করে কাজ করুন। ঠিক আছে, গ্রুপ 2 এর রিডিং এতটুকুই রইল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।